দেয়, যারা রক্ত দেয়, যারা লড়াই করে, যারা পঙ্গুত্ব বরণ করে, যারা অন্ধ হয়, তারা পিছনেই থাকে। আস্তে আস্তে জাতি, আস্তে আস্তে সমাজ তাদেরকে ভুলে যায়, তাদের স্বীকৃতি ভুলে যায়। বড়জোর বৎসরে একদিন শহীদের জন্য মিলাদ, আহত পঙ্গুদের জন্য কিছু সাহায্য, তাদের পরিবারকে একটু স্মরণ করা, আস্তে আস্তে তারা আমাদের পথ পরিক্রমার স্মৃতির অন্ধকারে বিলীন হয়ে যায়। কিন্তু এই তরুণরা চিন্তা করল, এই শহীদের স্বপ্ন, এই পঙ্গু হওয়া পরিবারের স্বপ্ন, এই অন্ধ হওয়া মানুষের স্বপ্ন বাস্তবায়নে কি পদক্ষেপ নেওয়া যায়। তারা কোনো স্পেস না পেয়ে, কোনো জায়গা না পেয়ে, তা নিজেরাই একটা জায়গা তৈরি করার চেষ্টা করল। শুরু হলো তাদের নতুন পথ চলা। তারা একটা দল গঠন করেছে, এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। এখানে যে সমস্ত তরুণ অংশগ্রহণ করেছে তারা মূলত তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, তারা ছাত্র, তারা ছাত্র জনতা, তারা বিপ্লব জানে, বিপ্লব করেছে, তাদের কোনো দল নাই। বাধ্য হয়ে শহীদ পঙ্গু তন্দের স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা এই সংগঠন তৈরি করে, এনসিপি। এখন মনোনয়নের ঝড় চলছে দেশে। প্রত্যেকটা দল মনে করে যারা দলের সদস্য তারাই দলের প্রার্থী হবে, এর ভিন্ন কখনো চিন্তা করে না। এটা শুধু আমাদের দেশে না, অন্য দেশেও তাই। অথচ দলের বাইরেও অনেক যোগ্য লোক আছে যারা দলের চেয়েও ভালো কাজ করতে পারে, কিন্তু এটা সাধারণ মানুষ যারা, তারা এই সুযোগ পায় না। এইবার সর্বপ্রথম এনসিপি মুক্তভাবে সমস্ত স্তরের মানুষকে, সমস্ত পেশার মানুষকে রাজনীতিকে তার অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। আমি হঠাৎ করে দেখলাম অনলাইনে তারা নমিনেশন ফর্ম ফিল আপ করা এবং জমা দেওয়ার সুযোগ করেছে। আমি ব্যক্তিগত জীবনে যেটা ভালো লাগে, যেটা সুন্দর জিনিস, ভালো জিনিস, এটাকে সাদরে গ্রহণ করি। আমার কাছে মনে হইল জীবনে যে সমস্ত জিনিসকে লালন করেছি, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, সত্যের পক্ষে আওয়াজ, ঘুষমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ, চাঁদামুক্ত সমাজ, স্বজনপ্রীতি মুক্ত সমাজ গঠন করার পক্ষে কথা বলেছি। আজকে আমার মনে হয় সেই সুযোগ এসেছে, সময় এসেছে, সেই ডাক এসেছে। সেই জন্য আমি আগ্রহের সাথে একটা ফর্ম কিনি এবং ফিল আপকে জমা নিই। পাকুন্দিয়া কটিয়াদি কিষণ 2 আসন থেকে যদি আমাকে নমিনেশন দেওয়া হয়, আমাকে পদপ্রার্থী করা হয়, তাহলে ওই 2 এলাকার লোক আমাকে যদি নির্বাচিত করে, আমি বহুদিন থেকে তাদের সাথে একজন চিকিৎসক হিসেবে জড়িত আছি, আমি চিকিৎসার অভূতপূর্ব পরিবর্তন করব। আমি পাকুন্দিয়ার 50 বেডের হসপিটালকে 100 বেডে উন্নীত করব, কটিয়াদির 50 বেডের হসপিটালকে 100 বেডে উন্নীত করব, এবং সাধারণত অধিকাংশ অপারেশন যেন ওখানেই হয় সেই ব্যবস্থা করব। সাধারণত তাদের কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ঢাকা খুব কম লোকেরই যেতে হবে। আর আমি যেদিন থেকে নমিনেশন পাই ওই দিন থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করব। আমার হাসপাতাল দীক্ষিত বা জনতা হসপিটাল স্টাফ নিয়ে, ডাক্তার নিয়ে প্রতি ইউনিয়নে এনে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করব, এবং বেকার যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করব। আমি এই কথা বলবো না আমি তোমাদেরকে এত লক্ষ টাকা দেবো, ঘর দিব, রাস্তা দেব। আমার তো এখন কোনো ক্ষমতা নাই, সামর্থ্য নাই, কিন্তু আমাকে তোমাদের ক্ষমতা অধিষ্ঠ করো, আমাকে এমপি বানাও, তাহলে আমি তোমাদের কথা শুনবো, বলবো কম, শুনবো বেশি। তোমাদের সক্ষমতা মোতাবেক তোমাদের কাজের ব্যবস্থা করব। শুধু এই আসনের না, পুরা দেশেরই মানুষের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাকে যদি নমিনেশন দেওয়া হয়, আমাকে নির্বাচিত করা হয়, আমি জনমানুষকে সাথে নিয়ে তাদের সমস্যার সমাধান করব, এবং দুর্নীতি, স্বজনপ্রীতি, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বৈষম্যের বিরুদ্ধে জিরো টলারেন্স তৈরি করবো ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।